তাহারি ত্রিপুরায় পাহাড় নাই, তারে কোনো একবার আয়া দেখা যাও। আমরা একটা জাস্ট 15 আগস্ট উপলক্ষে ছোট এরার লগে একটা লং ড্রাইভে বেরিয়েছিলাম, বাট এই পাহাড়, এই মনোরম দৃশ্য দেখার পরে তো মন ওয়াও। যতই কষ্ট করে রাইড করি না গেলি গা, মানে রাইডিং এর শেষে কেমন ফিল হয়, ওয়াও। কেমন লাগতেছে রাকেশ? দারুণ না জায়গাটা? সেরা। এখন ড্রিঙ্ক বিরতি গহীন জঙ্গলে, যায় না জায়গার নাম, মেবি এটা লংতরাই না, লংতরাই পাহাড়ে আছি, ড্রিঙ্ক বিরতি নিছি। রাস্তা আরো অনেক দূর, সারা শরীর মোটামুটি যে রাস্তা ক্রস করে আইছি খালি ঝুমঝুম করতেছে, ঝুমঝুম। আর এই গাড়ির চাক্কা, গাড়ি কোথায় কোথায় ওঠে। তো গাড়ি উঠতেছে কোথায় কোথায়, আমডো আইছি কোথায় কোথায়, যাইতাছি কোথায় কোথায়। ফাইনালি খুব কষ্টে আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম, ঊনকোটি। তো রাস্তা হারাই গেছি কয়েকবার, খুঁজা পাই না, গুগলে সার্চ করি, গুগলেও পাই না। আর রাস্তার মধ্যে যখন স্পিডে যাইতেছি, এরকম কোনো সাইনবোর্ড নাই যে যেটা লক্ষ্য করে আমরা লোকেশনটা চিনতে পারলাম। শেষ পর্যন্ত লোকাল মানুষের সাপোর্ট নিয়ে এই লোকেশনে আইতে পারছি। এই সে লোকেশন। আর এই দিকটায় গেলে আমাদের ধর্মনগর, আর এই দিকটা দিয়া কমলপুর ওইয়া আপ টু আমাদের আগরতলা যাওয়া যায়। কিন্তু দেহ ভাই, এই যে রাস্তাটা কোনো সাইনবোর্ড নাই। ইউনিভার্সিটির সাইনবোর্ড আছে, হোটেলের সাইনবোর্ড আছে, লজিংয়ের সাইনবোর্ড আছে, ও এডুকেশন সেন্টারের সাইনবোর্ড আছে, বাট কোনো সাইনবোর্ড নাই। কিন্তু খুব খোঁজাখুঁজির পরে দেয়া একখান সাইনবোর্ড পাইছি। সেই সাইনবোর্ডটা কই দেখায় তোমার, ওই দেখো এই ছাতির তলা ডেকা রাখছে, এই যে ঊনকোটি। তো বাট আমি কমু ত্রিপুরা ট্যুরিজমটা ডেভেলপ করতে গেলে একটু একটু সাজগুজ তো দরকার হয়। এখানে একটা সুন্দর একটা গেট থাকলে, বা মেইন হাইওয়ের উপরে একটা গেট থাকলে, যারা ভিজিটার আয়ে, যারা ফার্স্ট টাইমে, তারার লেগে খুব হেল্পফুল হয়। এই হয়েছে আমার মোমোর প্লেট। প্রচণ্ড ক্ষুধা লাগছে ভাই, এত ক্ষুধা মানে খুঁজে পারতাম না। সকালবেলা 2-3টা রুটি খাইছিলাম, দেখাই তোমরা তো কইলাম। ওই জাস্ট ঘনে মোমো প্লেট লইছি, ভাবতেছি মোমো খামু, খাই এসে মন্দিরে যাবো।